আসসালামু আলাইকুম। আজ 17 জুন 2024 আর আমি আছি সেই মক্কা নগরীর অদূরে অবস্থিত কাবা থেকে প্রায় 8 কিলোমিটার দূরে মিনার তাঁবুতে, এবং মিনার মাঠ দেখার জন্য আমি ওভারব্রিজের উপর। আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, এত তাঁবুতে প্রত্যেকটা তাঁবু কানায় কানায় ভর্তি। আজ সকলেই হাজি সাহেব যারা আছেন, সারা পৃথিবী থেকে যতগুলো হাজি এসেছেন সবগুলাই এখন মিনার মাঠে অবস্থান নিয়েছেন। পরপর 3 দিন জামারাই পাথর নিক্ষেপ করার কারণে এই এলাকাতে এসে অবস্থান করতেছে। ব্যবস্থাপনা অত্যন্ত চমৎকার। সেই তাঁবুগুলো বেশ সুন্দর, বেশ দেখতেই যেমন সুন্দর, ভেতরটাও ঠিক অনুরূপ, সাজানো গোছানো সুন্দর। ওই যে দূরে পর্যন্ত বিস্তৃত বিশাল মিনার মাঠ, সম্ভবত 5-6 কিলোমিটার জুড়ে এই মাঠে হাজিরা অবস্থান নিয়েছেন। সারা পৃথিবী থেকে প্রায় 25 লক্ষ মতো হাজি সাহেব এবার হজের উদ্দেশ্যে সৌদি আরব প্রবেশ করেছেন, কাবা শেষ করেছেন। গতকাল আমাদের হজের কাজ সমাপ্ত হয়েছে, গতকাল আমাদের কোরবানি হয়েছে, এবং আজকে হলো কাবার মাঠে অবস্থান। কাবার মাঠে আজকে হলো মিনার মাঠে অবস্থান। হাজি সাহেবেরা দলে দলে সেই বিভিন্ন কাজে ব্যস্ত। আজকে 17 তারিখ, আজকে একটু অবসর, তার কারণে 17 তারিখ তেমন কোনো ইবাদত নাই। ফরজ ইবাদত, নর্মাল ইবাদত ছাড়া অন্য ইবাদত নাই। শুধু জামারাই পাথর মারতে হবে, 3টি জামারায় 3 শয়তানকে 21টি পাথর মারতে হবে, এটাই কাজ। তাও আবার জোহর নামাজ পর, অর্থাৎ 12:30 থেকে আরম্ভ হবে। এই যদি আমি দেখাই, জামারা এই পথেই যেতে হয়, এই বহু দূর, এখান থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে। ওই যে দূরে দেখা যাচ্ছে, আমি যদি দেখাই, অনেক দূর, এবং দূর 3.5 কিলোমিটার রাস্তা হয়তো খুব একটা বেশি নয়, কিন্তু জনগণের যে লোকালয়ের যে গতি, চলার গতি, প্রত্যেকটা রাস্তা কানায় কানায় ভর্তি, ঠেলাঠেলি, আর এতটুকু পা ফেলার অবকাশ পর্যন্ত থাকে না। তারপরে প্রতিযোগিতা, কে আগে যেতে পারে, এই দিয়ে বেশ দুর্বল যারা মানুষ, তাদের জন্য খুব কঠিন হয়ে ওঠে এই জামারায় পাথর মারাটা নিয়ে। আগে তো শুনতাম এই জামারায় পাথর মারতে গিয়ে অনেক হাজি সাহেবদের প্রাণ যেত, কিন্তু এখনকার ব্যবস্থাপনাটা বেশ ভালো। গতকালকে আমি পাথর মারতে গিয়ে যা দেখেছি, তো ব্যবস্থাপনা খারাপ না, মোটামুটি ভালো। মৃত্যু কালকে ঘটনা ঘটেনি, এবং বেশ সুন্দরভাবে আমরা কার্য সম্পাদন করেছি। এই সেই মিনার মাঠ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই রাস্তার এই পাশটাই যদি আমি দেখাই, এই পাশটাই
মিনার মাঠে অবস্থান একটা ওয়াজিব ইবাদত। এইটা মূলত হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। এটা ঘটনা যেটা হলো, হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা করেছেন, অনেক পরীক্ষা করেছেন, যা অন্য অন্য নবী রাসূলদের উপরে ততটা পরীক্ষা, এত 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 নির্মম পরীক্ষা অন্য অন্য নবী রাসূলদের করেন নাই। এইটি একটি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি বেশ নির্মম একটা পরীক্ষা। সেই পরীক্ষা হজরত, যদি আমি সংক্ষেপে দু কথায় বলি, তাহলে মোটা দাগে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নযোগে দেখালেন, তোমার প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় কোরবান করো। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তার চারিদিকে সবচেয়ে তার পুত্র ইসমাইল, যে ইসমাইলকে বার্ধক্য বয়সে, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্য বয়সে একমাত্র সন্তান পেয়েছিলেন, নিঃসন্তান সেই হজরত ইব্রাহিম আলাইহিস সালাম খুব আদরের সেই সন্তানকে পাওয়ার পরে এই সন্তানটি লালন পালনের এক পর্যায়ে যখন নাদুস নুদুস ছেলে, ছোট বাচ্চা আদরের, ঠিক 6-7-8 বছরের বয়স, সেই সময় আল্লাহ বললেন যে তোমার কুরবান করতে হবে। উনি নির্দ্বিধায় সন্তানকে নিয়ে এসে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। সন্তানও পিতার মাত্রই সুন্দর। এখন রাস্তাতে সাজিয়ে গুছিয়ে হজরত হাজরা উনি ইসমাইলের মা, তাকে সাজিয়ে গুছিয়ে দিল, সে সন্তানকে আমি বেড়াতে নিয়ে যাব। ইব্রাহিমের কথাই সেই তার স্ত্রী তাকে সাজিয়ে দেওয়ার পরে এই মাঠে নিয়ে আসার প্রাককালে শয়তান বারবার ধোঁকা দিতে থাকে ইব্রাহিম এবং ইসমাইলকে, যে নিজের সন্তানকে কি করে মানুষ নিজের হাতে ছুরি দিয়ে জবাই করতে পারে, এমন একটা ইতিহাস, নির্মম ইতিহাস এখানে রচিত হয়েছে। সেই আল্লাহ তাআলা এই ইবাদতটা অত্যন্ত পছন্দ করেছেন, এবং এই ঘটনা আমরা সবাই জানি। হজরত ইসমাইলের বদলে বেহেশত থেকে একটা দম্বা এনে ছুরি নিচে দিয়েছিল, হজরত ইব্রাহিম চোখ বন্ধ অবস্থায় সেই ছুরিটা চালিয়ে দিয়েছিল গলার মধ্যে। পরে দেখা গেল যে একটা দুম্বা জবাই হয়েছে, ইসমাইল আলাইহিস সালাম পৃথিবীতে বেঁচে থাকলো। এই সিলসিলা জারি যদি হয়ে যেত, হজরত ইসমাইল যদি জবে হয়ে যেত, তাহলে আমরাও আমার সন্তানদের কিংবা আমার বাবারা আমাদের এই জবেহর মাধ্যমে আল্লাহর এই হুকুম পালন করতে বাধ্য থাকতো। তো সেই কারণে জামারায় পাথর মারা, শয়তানকে 3টা পাথর নিক্ষেপ করা, এবং এই মিনার মাঠে যেহেতু জবে করেছিল কোনো এক পাহাড়ে, এই জন্য এখানে এই ইবাদতটা আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে যে বিশ্বের সকল হাজি যারা এখানে আসবে তাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন যে এখানে অবস্থান কমপক্ষে 3-4-5 দিন অবস্থান করা লাগবে। এই হলো মিনার মাঠ থেকে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আজকে সম্ভবত বাংলাদেশে ঈদুল আজহা পালিত হচ্ছে। আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আল্লাহ তাআলা তাদের এই সকলের কোরবানিকে যেন কবুল করেন। আমরা মিনার মাঠে অবস্থান করছি, আল্লাহ যেন আমাদের সকল পাপ ধুয়ে মুছে নিষ্পাপ করে দেন, এবং আমরা যেন সবাই বেহেশতবাসী হতে পারি। আমি সকলের জন্য দোয়া করছি। আত্মীয় স্বজন, পিতামাতা, যারা নানা নানি, দাদা দাদি, যারা এই জগৎ থেকে পরজগতে চলে গেছে, আল্লাহ তাদের কবরে কোনো ত্রুটি হয়ে থাকলে মাফ করে দাও, এবং জান্নাতুল ফেরদাউস নসিব করো। আমিন। আমার আত্মীয় স্বজন যারা আমার কাছে দোয়া চেয়েছে, তাদের মনের আশা আল্লাহ তুমি পূরণ করো। আর গ্রাম প্রতিবেশী, চাচা চাচি, নানা নানি যারা আছেন আশেপাশে গ্রাম, সকলের জন্য দোয়া চাইছি। আল্লাহ সকলকে তুমি হেদায়েত দাও, সকলকে তুমি
বেহেশতের পথে নিয়ে যাও, এই কথাই বলে আমি শেষ করছি। আল্লাহ আমিন। এই যে শত 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 দল কাফেলা, এরা হজযাত্রী এই 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 চত্বর এই চত্বর দিয়ে ওরা যাচ্ছে জামারার দিকে, জামারা ভিজিটের দিকে ওনারা যাচ্ছেন।